প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদির। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধান এবং সেনাবাহিনীর পাশে আমাদের কেন থাকতে হবে, এই প্রসঙ্গটি নিয়ে আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রথমতই যদি বলি যে সেনাপ্রধানের পাশে কেন থাকবেন কিংবা সেনাবাহিনীর পাশে কেন থাকবেন বাংলাদেশের আপামর জনসাধারণ, আমি বলবো যে 90% জনসাধারণ যারা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, 10% বিচ্ছিন্নতাবাদী শক্তি, পাকিস্তানপন্থী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। সেই 10% সেটিকে আমি বিচ্ছিন্নতাবাদী হিসেবেই ধরতে চাই। কেন থাকতে হবে? কারণটা হচ্ছে এই 10% জনগোষ্ঠী সেনাবাহিনীর বিপক্ষে, সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায়, সেনাপ্রধানকে অপসারণ করতে চায়। এই 10%-এর এই মুহূর্তের তাত্ত্বিক গুরু কে? পিনাকি ভট্টাচার্য গং, এর মধ্যে ফরহাদ মাঝহার ইত্যাদি নানা আরো অনেক নাম আছে। পিনাকি ভট্টাচার্য, আমি বলবো যে জামাতের আমিরের চেয়েও বড় আমির হচ্ছে পিনাকি ভট্টাচার্য। সেই পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনী বিরোধী, সেনাপ্রধান বিরোধী। শুধুমাত্র সেই কারণে হলেও সেনাবাহিনীর পক্ষে থাকতে হবে আমাদের 90% জনগণকে, সেনাপ্রধানের পক্ষে থাকতে হবে আমাদের জনগণকে। এই যে 10% জনগোষ্ঠী কেন বিরোধিতা করছে সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের, এর কারণ হচ্ছে জামাত, শিবির, পিনাকি গং এরা বর্তমান সেনাপ্রধানকে দিয়ে অনেক কর্ম, অনেক নেতিবাচক কর্ম, দেশ ধ্বংসের অনেক নেতিবাচক কর্ম করাতে পারেনি। এই জন্যই তারা সেনাবাহিনীর বিরোধিতা করে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরোধিতা করে। কি কি কাজ করাতে পারেনি? এরা সংবিধান স্থগিত করতে চেয়েছিল, সংবিধান বাতিল করতে চেয়েছিল। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়ে সেটি করা সম্ভব হয়নি। এরা মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছিল বর্তমান সেনাপ্রধানের কারণে। এবং একই সাথে এই জায়গায় আরেকটি কৃতিত্ব স্বীকার করতে হবে, প্রধান রাজনৈতিক দল বিএনপির কারণে মহামান্য রাষ্ট্রপতিকে এরা অপসারণ করতে পারেনি। এরা বিপ্লবী সরকার করতে চেয়েছিল 5 আগস্ট, 8 আগস্টের পরেও, পরে কয়েক মাস পরে এদের যখন বোধোদয় হয়েছে, এরা যখন বুঝতে পেরেছে আমরা তো সেইভাবে করতে পারলাম না, তখনও এরা করতে চেয়েছিল। শুধুমাত্র ক্যান্টনমেন্টের বাধায়, সেনাপ্রধানের বাধায় এরা বিপ্লবী সরকার করতে পারেনি। এবং এর সাথে এই কৃতিত্ব, এই জায়গাতেও কৃতিত্ব দিতে হবে বিএনপিকে। সেই জায়গা থেকে যখন এরা করতে পারছে না, তখন এরা সেনাপ্রধানের বিরোধিতা করছে, সেনাবাহিনীর বিরোধিতা করছে এবং সেনাপ্রধানের অপসারণ চাইছে। একবার চিন্তা করুন, এরা যদি সফল কাম হয়, সেনাপ্রধানকে অপসারণ করে দিল, সেনাপ্রধানের পরে যারা ছিলেন, যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে যে অফিসাররা ছিলেন, যারা পরবর্তী সেনাপ্রধান হতেন, অবসরে পাঠানো হয়েছে নানা চাপে, নানা রকম চাপের মধ্যে। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব, তাদের মতো লোককে অবসরে পাঠানো হয়েছে। এখন যারা আছেন লেফটেন্যান্ট জেনারেল, তারা অনেকটা জুনিয়র, সেনাপ্রধানের থেকে অনেক পরের ব্যাচের। সেনাপ্রধানের পরে যিনি আছেন তিনি 17 ব্যাচের, আমি এর আগের ভিডিওতেও বলেছি। তারপরে 20, 23, 24 বিএমএ লং কোর্স এমন ব্যাচের। এরা যদি সফল কাম হয় যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরাই দিতে পারলে এরা এমনটাও করতে পারে। আপনারা অনেক নাম শোনেন না, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর, লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তাদেরকেও সেনাপ্রধান করবে না। এমন কাজ করবে এরা বাইরে থেকে নিয়ে আসতে পারে। পুলিশে এনেছে আইজিপিকে বাইরে থেকে, মন্ত্রী পরিষদ সচিবকে এনেছে বাহির থেকে বলতে অবসরপ্রাপ্ত এমন মানুষকেও নিয়ে আসতে পারে। আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যেতে পারেন যে জামাতপন্থী, এমনকি জামাত পরিবারের কাউকে যদি সেনাপ্রধান করে বসিয়ে দেয়, অবাক হবার কিছু থাকবে না। শুধুমাত্র এই সব কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণ করা যাবে না।
এখন আসুন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের ভুল বোঝাবুঝি কেন? আপনারা 5 অগাস্ট সময়কালকে ধরছেন যে সেই সময়কালে জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকার কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে? না, এটি একটা বিরাট ষড়যন্ত্রের অংশ ছিল, বিরাট ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ ছিল যে বড় ধরনের একটা সেনা অভ্যুত্থান করা। এই ষড়যন্ত্রের অংশ ছিল শেখ হাসিনাকে খুন করা, সেই সময়ের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকেও খুন করা, প্রয়োজনে যদি প্রয়োজন হয়। এই ধরনের ষড়যন্ত্র ছিল। এমন নানামুখী চাপের কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই সময় যে ব্যবস্থাগুলো নিয়েছে সময়ের প্রেক্ষিতে সেগুলো সঠিক ব্যবস্থা। কারণ একদিন ইতিহাসে এগুলো লেখা হবে, ইতিহাস একদিন সাক্ষ্য দেবে। জেনারেল ওয়াকারুজ্জামান যদি জীবিত থাকেন তিনিও লিখবেন, আমি বিশ্বাস করি, কোন পরিস্থিতিতে কোন সিচুয়েশনে তাকে এই ধরনের ব্যবস্থা নিয়েছিল। দেখুন কত সুকৌশলে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এমন একটি ঘোষণা দিয়ে, একটি পদত্যাগের ফেক ছবি ছড়িয়ে দিয়ে, আপনাদের মনে আছে নিশ্চয়ই একটি সাইন করা ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই যে ছবিটি দেখুন, এই ছবিটি ছড়িয়ে দেওয়া হয়েছিল। এটি আসলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীর ছবি। এই ছবিটি ছড়িয়ে দিয়ে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইন দিয়েছেন। এই ছবিটি যদি ছড়িয়ে না দেওয়া হতো এবং বলা যদি না হতো যে রিজাইন দিয়েছেন, এমন প্রচারণা যদি চালানো না হতো, গণভবন অ্যাটাক হয়ে যেত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়ে রেখে আসার সময়টা পাওয়া যেত না। অর্থাৎ একটা প্রচন্ড ক্রিটিক্যাল সময়কে মোকাবেলা করতে হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানকে। আমি বললাম একদিন এগুলো ইতিহাসে লেখা হবে, একদিন এগুলোর সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা লিখবেন। তো কাজেই সেনাপ্রধানকে ভুল বুঝবার কোনো কারণ নেই যে 5 আগস্ট যে ঘটনাটি ঘটেছে এটি একটা সুদূর প্রসারী এবং দীর্ঘ পরিকল্পনার অংশ। সেই পরিকল্পনা থেকে জেনারেল ওয়াকার নিজে তার জীবন বাঁচিয়েছেন এবং শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ে রেখে এসছেন। এটি বলতে গেলে যে বৃহৎ এক পরিকল্পনায় এটি যে করতে পেরেছেন এজন্য তাকে সাধুবাদ জানাতে হবে। আর আজকে দেশ পুনরুদ্ধার নানা কারণে, এই যে 7 মাস 8 মাসে দেশে যে অচল অবস্থা, ভয়ানক পরিস্থিতির তৈরি হয়েছে, এগুলো নানা কারণে, অভ্যন্তরীণ বৈদেশিক নানা কারণে এই চাপ সেনাবাহিনী এখনো পর্যন্ত সামলাতে পারছে না। সেনাবাহিনীর উপর প্রতিনিয়ত নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, এই সেনাবাহিনীটাকেও ধ্বংস করে দেওয়ার সব ধরনের প্রচেষ্টা, এই যে 10% যারা এর সঙ্গে যারা জড়িত, এরা নানাভাবে ষড়যন্ত্র এখনো পর্যন্ত করে যাচ্ছে, যার কারণে বাংলাদেশ এক গভীর অন্ধকারে। আমি গতকালকার একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ পুনরুদ্ধার শুরু হয়েছে, সাময়িক পুনরুদ্ধার করা গেলেও চূড়ান্ত বিচারে দীর্ঘস্থায়ীভাবে পুনরুদ্ধার করতে যে কত সময় লাগবে, যে কত বছর লাগবে, এটি এই মুহূর্তে অনুমান করাটাও খানিকটা কঠিন। কারণ বাংলাদেশকে এটি বছরের পর বছর পরিকল্পনা করে একটা গভীর অন্ধকারে নিয়ে গেছে। এগুলো যদি একটি একটি করে বলি, আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর চেহারা যদি আপনি দেখেন, সেখানে উগ্রপন্থার একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। এত উগ্রপন্থা, বিশ্ববিদ্যালয়ের ধারণা কি, বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট কি, সেই কনসেপ্ট থেকে বেরিয়ে আধুনিক উদারতাবাদ, সেই উদারতা থেকে বেরিয়ে সংকীর্ণতার মধ্যে বিশ্ববিদ্যালয়কে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা একদিনের কাজ নয়, এটা দশকের পর দশক ধরে এমন ষড়যন্ত্র করে বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে ফেলানো হয়েছে। তো কাজেই এটি শুধু বিশ্ববিদ্যালয় নয়, এটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে নানাভাবে ষড়যন্ত্রমূলকভাবে দশকের পর দশক ধরে এই বীজগুলো বপন করা হয়েছে, যার কারণে বাংলাদেশ এক গভীর অন্ধকারে নিমজ্জিত। আমি বলছি যে এই মুহূর্তে একমাত্র সেনাবাহিনীর মাধ্যমেই বাংলাদেশকে উদ্ধার করা সম্ভব এবং এই উদ্ধারে শুধুমাত্র সেনাবাহিনী এককভাবে করলে হবে না। আমাদের
90% জনগণের সেনাবাহিনীর পাশে থাকতে হবে। সেনাবাহিনী যা করছে তার সাথে থাকতে হবে। আমার আপনার চোখ কান খোলা রাখতে হবে। আমার আশপাশে, আপনার আশপাশে কি ঘটনা ঘটছে সেগুলো সম্পর্কে অবগত থাকতে হবে এবং সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবেই আমরা যে গভীর অন্ধকারে ঢুকে যাচ্ছি, এখনো পর্যন্ত খানিকটা বাকি আছে, এই অন্ধকারে পুরোপুরি ঢোকা থেকে আমরা রক্ষা পেতে পারি। কাজেই সব কথার শেষ কথা এটাই বলবো, বাংলাদেশের মঙ্গলের জন্য এই মুহূর্তে বৈদেশিক শক্তি আমাদের সহযোগিতা করবে, কারণ পুরো বিদেশ আমাদের পক্ষে আছে, বাংলাদেশের পক্ষে আছে। তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যতই থাকুক না কেন, তারা একটা ব্যর্থ রাষ্ট্রের কাছ থেকে স্বার্থ হাসিল করতে পারবে না, হানাহানিপূর্ণ জায়গা থেকে স্বার্থ হাসিল করতে পারবে না। একটা যৌক্তিক, একটা ভালো রাষ্ট্র থেকেই তাদের যদি স্বার্থ থাকে, বাংলাদেশেরও স্বার্থ থাকবে। অর্থাৎ দুই দেশেরই স্বার্থ হাসিল হবে, সেটি যেই দেশই হোক না কেন, ভারত হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো দেশ হোক না কেন, স্বার্থ হাসিল হবে। কিন্তু যদি একদম অন্ধকার একটা দেশ হয়, সেখান থেকে কারোই স্বার্থ হাসিল হবে না। আমরা অনেক সময় কথায় কথায় বলি যে স্বার্থ, সবাই স্বার্থ নিয়ে কাজ করে। অবশ্যই স্বার্থ নিয়ে কাজ করে, মানুষ মাত্রই স্বার্থ নিয়ে কাজ করে, দেশ মাত্রই স্বার্থ নিয়ে কাজ করে। তো সেই জায়গা থেকে আমাদের বিদেশি সহযোগিতা এবং বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করতে পারে। এই জন্য আমাদের 90% মানুষকে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে, সেনাবাহিনীর সমর্থনে থাকতে হবে। মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।